আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সমাজসেবা অধিদপ্তরে কিন্তু ১৪৮৫টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু চলমান ২০২৬ সালের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার। বর্তমানে আবেদন চলমান রয়েছে। আপনারা কিন্তু এই আবেদনটা এখন চাইলেই করতে পারবেন। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার এবং একাধিক পদে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক দেখাবো। যার মধ্যে থাকবে এই সার্কুলারে বিস্তারিত তথ্যগুলো, যেমন এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের প্রসেস সম্পর্কে আমি আপনাদেরকে দেখাই দেবো। কিভাবে আপনারা আবেদনটি করবেন এবং ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন। কিভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো এবং আপনি বেসিক্যালি কোন পদে আবেদন করবেন, কোন পদে আবেদন করলে আপনার জন্য ভালো, সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। এক কথায় এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার যত ধরনের তথ্য জানার প্রয়োজন, সকল ধরনের তথ্য আপনি এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার সবার আগে আপনি জানতে পারবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এখানে একটা বিষয় রয়েছে যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, মানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অল্প পদের সংখ্যা এর আগে একবার দিয়েছিল। যারা বিগত সালে আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, তাদের ওই আবেদনটাই রয়েছে এবং এই সার্কুলার এবং আগের যে আবেদন করছেন একই সঙ্গে কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, তো নতুন করে আপনাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। নতুন করে যারা এখনো যারা আবেদন করেননি বা যারা নতুন তারাই শুধু আবেদন করবেন। তো এখানে বলা হয়েছে এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং সরকারি এবং অস্থায়ী, মানে স্থায়ী এবং অস্থায়ী দুটি পদ রয়েছে এখানে। এবং এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয়েরাই কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো আপনারা যারা প্রধান সহকারী পদে আবেদন করতে চান, প্রথম পদ এটা হচ্ছে স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। 18টি পদ রয়েছে। যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, ষাট লিপিকার কাম কম্পিউটার রয়েছে, সহকারী শিক্ষক রয়েছে। এখানে আমি ছোট পদগুলো বিস্তারিত দেখাচ্ছি না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন কমেন্টে পিডিএফ লিখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের কমেন্ট বক্সে পিডিএফ লিখবেন, মানে জাস্ট যেখান থেকে ভিডিওটা দেখতেছেন পিডিএফ লিখবেন। দেখবেন কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে এই পিডিএফটা, সার্কুলারের পিডিএফটা দিয়ে দেবো। তাহলে আপনি আরও সুন্দরভাবে সার্কুলারটা নিজে দেখে পড়ে নিতে পারবেন। জাস্ট আপনার কমেন্টে পিডিএফ লিখলেই হয়ে যাবে। তারপরে এখানে সহকারী শিক্ষক রয়েছে ৩টি পদ, ইন্সট্রাক্টর রয়েছে ২টি পদ। তো এখানে আবার ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স রয়েছে ৩টি পদ। এখানে ছোট, ছোট অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, আপনারা দেখতে পারেন। তো বড় পদগুলো আমি দেখাবো, যেমন ফিল্ড সুপারভাইজার, এখানে কিন্তু ৩০টি পদ রয়েছে। এই ৩০টি পদের বিপরীতে আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা আপনার জানা থাকতে হবে। এছাড়াও গ্র্যাজুয়েট টিচার রয়েছে ১৪টি পদে। অনার্স অথবা ডিগ্রি থাকলে বিএড এডুকেশন অগ্রাধিকার দেওয়া হবে আরকি। তো অনার্স ডিগ্রি থাকলে আপনি এটাতেও আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে ৭৬টি পদ রয়েছে, মোটামুটি এটাও কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা। চাইলে আপনি এই পদে আবেদন করতে পারেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, মানে এইচএসসি পাস। এখানে কিন্তু আলাদা কোনো কিছুই চাওয়া হয় নাই। শুধুমাত্র এইচএসসি পাস করেছেন যারা, কম্পিউটার সম্পর্কে বেসিক যাদের নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭৬টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু একদম স্থায়ী চাকরি, ঠিক আছে? একদম পার্মানেন্ট চাকরি এগুলো সব। এছাড়াও এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও ৭৬টি পদ রয়েছে। তো আপনি যেটাতে চাচ্ছেন সেটাতেই আপনি আবেদন করতে পারবেন এবং দুটি কিন্তু ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও এখানে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, এটাতেও কিন্তু এইচএসসি পাশে আবেদন করা যাবে। ৩৫টি পদ রয়েছে। তো যারা কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা যাদের রয়েছে, কম্পিউটার চালাতে পারেন, শুধুমাত্র টাইপিং করতে পারেন, এখানকার মধ্যে আপনার যে পদে ইচ্ছা আবেদন করতে পারবেন। আচ্ছা, নিচের দিকে যদি আমরা দেখি আপনাদেরকে বড় একটি পদ দেখাই, এখানে কম্পাউন্ডার রয়েছে ৪৬টি পদ, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে কম্পাউন্ডারে আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি এখানে বড় ভাইয়া নামে একটি পদ রয়েছে, যেখানে কিন্তু ২৫টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে এবং সেই বহুলকাঙ্ক্ষিত সমাজকর্মী ইউনিয়ন নামে একটি পদ রয়েছে, যেখানে কিন্তু ৩১২টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আমি আপনাদেরকে এই পদটি নিয়ে কিছু বিষয়ের তথ্য জানানোর চেষ্টা করব। এই সমাজকর্মী ইউনিয়ন এই পদের পরীক্ষাটা কিন্তু আপনার নিজের জেলা অথবা বিভাগে বা স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা কেউ আপনাকে ১০০% বলতে পারবে না যে নিজের এলাকাতেই হবে, এমনটা না। হওয়ার সম্ভাবনা ৯০%। এই সমাজকর্মী ইউনিয়ন যারা আবেদন করবেন তারা তারা নিজের এলাকাতেই পরীক্ষা দিতে পারবেন। যদি পরীক্ষাটা সরকার যদি নিজের এলাকাতেই নেয়, জেলা অথবা বিভাগে নেয়, তাহলে নিজের জেলা বিভাগ থেকে দিতে পারবেন।
আর এটা যদি আপনার চাকরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কর্মস্থল কিন্তু নিজ এলাকাতেই হবে, ঠিক আছে? নিজের জেলার মধ্যে কিন্তু আপনি কর্মস্থল বা কর্মরত থাকতে পারবেন, চাকরিটা নিজের জেলা থেকে করতে পারবেন। আপনারা যারা নিজের এলাকা থেকে কর্মরত থাকতে চান, এরকম কোনো জব খুঁজতেছেন, আপনারা অবশ্যই সমাজকর্মী ইউনিয়ন এই পদে আবেদন করবেন, যেখানে মোট ৩১২টি পদ রয়েছে। এটা কিন্তু স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এটা ছিল ৩১২টি। যেহেতু সবাই আবেদন করতেছে এটাতে, তো আপনারা আরও ২-১টা পদে আবেদন করতে পারেন। আপনারা আরও পদ রয়েছে অফিস সহায়ক, এটাতেও আবেদন করতে পারেন। সেখানেও কিন্তু বিশাল বড় পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে নিচের দিকে এসে সেই বিষয়টা দেখাচ্ছি। সো এইটাতে চাইলে আপনারা আবেদন করতে পারেন, এখানে সমাজকর্মী ইউনিয়ন এই পদে। তো এখানে কিন্তু আপনি ২টো পদে আবেদন করতে পারবেন চাইলে, সমস্যা নেই। এখানে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু ২টাতেও করা যাবে। এটা ১ম ২-১ দিন সমস্যা হয়েছিল, বাট এখন কিন্তু ২টা পদে পেমেন্ট করা যাচ্ছে। কারিগরি প্রশিক্ষক পদেও কিন্তু আবেদন করা যাবে, যেটা কিন্তু স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে। ১৫৭টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং যাদের ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স রয়েছে, এখানে বেশ কিছু ট্রেড কোর্স রয়েছে দেখতেই পারতেছেন। যারা যুব উন্নয়ন রয়েছে প্রতিটা জেলাতে, কিন্তু যুব উন্নয়ন, সমাজ কল্যাণ, আপনার হচ্ছে সমাজসেবা অধিদপ্তর রয়েছে, তারপরে আপনার টিটিসি রয়েছে। এরকম প্রতিষ্ঠানগুলো থেকে দেখবেন, টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, এগুলো থেকে বিভিন্ন ট্রেড শেখানো হয়। আপনার কম্পিউটার, মোবাইল, ভিডিও, তারপরে সেলাই, তারপরে বাসবেদ, বৈদ্যুতিক হাউস, ওয়েল্ডিং, নার্সিং, মৎস্য, মৌমাছি চাষ, বাটিক বুটিক, তারপরে এখান থেকে আচার তৈরি। তো এই বিষয়গুলোর উপর যাদের কর্মরত মানে প্রশিক্ষণ রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? সো এরপরের পদটা যদি আমরা দেখি, সবথেকে বিশাল বড় পদ, যেখানে ৪৭৮টি পদ রয়েছে। বুঝতেই পারতেছেন কত বড় নিয়োগ সার্কুলার, প্রায় ৫০০ই বলা চলে এখানে। ৫০০ প্লাস, মানে ৫০০-র কাছাকাছি একটি পদের সংখ্যা রয়েছে অফিস সহায়ক ২০তম গ্রেডের মধ্যে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। এটাতে আবেদন করতে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি থাকলেও আপনারা এই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদটাই হচ্ছে সেই অফিস সহায়ক, যেখানে মোট ৪৭৬টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। তো আপনার যে পদে ইচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন, ঠিক আছে? এগুলোই ছিল মূলত বিষয়। তো এই ছিল মূলত বিষয়। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার আবেদন করতে বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ এর মধ্যে, তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন। আর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, আবেদনটি চলবে কত তারিখ পর্যন্ত? আবেদনটি চলবে ২৩/৬/২০২৬ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত, অর্থাৎ এই জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো যথাসময়ে আবেদন করবেন। অলরেডি কিন্তু সার্ভার সমস্যা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশে বড় নিয়োগ সার্কুলারগুলো যখন প্রকাশ করা হয়, সেগুলো সার্ভার কিন্তু অনেক সময় সমস্যা থাকে যখন সবাই আবেদন করে। আবার দেখবেন শেষের দিকে আরও বড় সমস্যা হয়। অলরেডি কিন্তু পেমেন্ট কিন্তু সঙ্গে হয় না। পেমেন্ট কিন্তু পেমেন্ট করার পরে কিন্তু এসএমএস দিয়ে রাখলে অনেক পরে, কিন্তু অনেক দেরিতে কিন্তু সেই পেমেন্টের রিপ্লাই এসএমএসটা আসতেছে। অলরেডি কিন্তু সার্ভার কিন্তু জাম শুরু হয়ে গেছে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন। আর আবেদনটা করবেন কিভাবে? এটাই হলো মূলত বিষয়। তো আবেদনটি করতে dssTeletalk.com.bd এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। তো এই লিঙ্কে যারা নিজেরা আবেদন করতে পারেন তারা কি করবেন? যেকোনো ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। আপনি যে পদে আবেদন করবেন সেটা সিলেক্টেড করে দিলেই কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাকে পূরণ করে আবেদন করতে হবে। আর অনেকেই কিন্তু আবেদন করতে পারে না। তাদের জন্য আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে একদম নির্ভুল উপায়ে এই যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। তবে শর্ত হচ্ছে শুধুমাত্র আপনারা এসএমএস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যারা শুধুমাত্র আবেদন করবেন তারাই এসএমএস করবেন। আপনারা যদি অন্য কোনো কিছু বিষয় জানার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ভিডিওতে কমেন্ট করলেই রিপ্লাই পেয়ে যাবেন। বাট শুধুমাত্র আবেদনের জন্য আপনারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমাদের থেকে আবেদনের প্রসেসটা হচ্ছে, আপনি যখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আবেদন করতে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন এগুলো আপনার কাছ থেকে নিয়ে আমরা আবেদন করে আপনাকে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফ কপি ওইটা পাঠিয়ে দেব। একদম নির্ভুলভাবে আপনি আবেদন করতে পারবেন। যে কোনো সরকারি চাকরির আবেদন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। আর আপনারা যারা নিজেরা আবেদন করবেন তাদের প্রসেসটা কি? তারা এই ফর্মের মধ্যে এসে আপনাকে প্রথমে নিজের নাম বাংলা ইংরেজিতে দিতে হবে, পিতার নাম, মাতার নাম এভাবে দিবেন। দেওয়ার পরে আপনার জন্ম তারিখ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ধর্ম, জেন্ডার, তারপরে আপনার ন্যাশনাল আইডিটা দিবেন। ন্যাশনাল আইডেন্টি না থাকলে বার্থ রেজিস্ট্রেশন দিবেন, যেটা আছে সেটা দিবেন। এরপর আপনার পাসপোর্ট, ম্যারিটাল স্ট্যাটাস, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবেন। কোনো যেন ভুল না হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আপনার এখান থেকে ঠিকানার যে তথ্যটা রয়েছে, সো অবশ্যই আপনাকে সুন্দরভাবে নির্ভুলভাবে ঠিকানার তথ্যটা আপনাকে এখানে পূরণ করতে হবে। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা। তো আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন, তাহলে আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস হয়ে থাকেন, তাহলে আপনি এখানে এসএসসির তথ্যটা পূরণ করবেন। যে পদে আবেদন করেন আপনার এসএসসি থেকে আপনার তথ্য পূরণ করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি
অফিস সহকারে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে চান, এসএসসি তথ্যটা এখানে আপনার এসএসসি রোল, গ্রুপ, তারপরে বোর্ড, তারপরে রেজাল্ট, তারপরে আপনার পাসিং এর এভাবে আপনি পূরণ করবেন। এরপরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা আরও থেকে থাকে বা বড় পদে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিয়ে এসএসসি তথ্য পূরণ করবেন। আবার আপনি যদি অনার্স বা ডিগ্রি পাশের কোনো একটি পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি অনার্সটাও পূরণ করবেন। এইভাবে পূরণ করার পরে আপনাদেরকে কিন্তু ছবি এবং স্বাক্ষরে কাজ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ১ পিক্সেল বেশি হলেও কিন্তু আপনার আবেদনটা হবে না। তো এটা করার প্রসেসটার মধ্যে এখানে বলেই দেওয়া রয়েছে যে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি লাগবে এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর লাগবে। যেখানে দেখতে পারতেছেন ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর লাগবে। এটা কিভাবে করবেন? এটা ফটোশপের মাধ্যমে আপনি আপনার ছবি এবং স্বাক্ষরটাকে এই সাইজ অনুযায়ী আপনারা সেভ করবেন। আপনারা জেপিজি আকারে সেভ করে এখানে আপলোড দিয়ে সাবমিট দিলেই আপনার আবেদনটা হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন কপি যখন আপনারা পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন কপি থেকে আপনার কিন্তু ইউজার দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কত টাকা বলে দিচ্ছি। তো এখানে বলে দেওয়া হয়েছে ১ থেকে ৩৭ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে আপনার সরকারি ফি হচ্ছে ৳১১২ আর ৩৮ থেকে ৫২ এর মধ্যে আবেদন করলে আপনার সরকারি ফি ৳৫৬। তবে অবশ্যই এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু অনেকেই এই শুধুমাত্র এই টাকাটাই যদি রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন না। অবশ্যই মোবাইলে যেন ৳১০ আরও বেশি থাকে। যেহেতু ২ টা পেমেন্টের এসএমএস দিতে হয়। আবার কোনো সময় এসএমএসটা হয় না। সেক্ষেত্রে মিনিমাম ৳১০ ৳১৫ বেশি রিচার্জ থাকবে যেন মিনিমাম আপনারা ৳১৫ অথবা ৳১০ বেশি রিচার্জ করবেন এই যে এই টাকার সঙ্গে। এই যে এখানে যদি আপনি আ এখানে ১ থেকে ৩৭ এর মধ্যে আবেদন করেন, মিনিমাম আপনারা ৳১২০ বা ৳৩০ বা ৳২৫ আপনারা রিচার্জ করবেন। আর ১৮ থেকে ৫২ এর মধ্যে আবেদন করলে আপনারা ৫৬ থেকে আপনারা ৬৫ বা ৳৭০ র মতো রিচার্জ করবেন। তাহলে আপনারা নিজেরা পেমেন্টটা করতে পারবেন এবং এটি করার প্রসেসটা হচ্ছে ডিএসএস ইউজার আইডি তারপর 16322 নাম্বারটিতে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার সামনে একটা এসএমএস আসবে যার মধ্যে একটা পিন নাম্বার থাকবে। তো আবার আপনার ইয়েস পিন দিয়ে 16322 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি অফিস সহায়কে আবেদন করতে পারেন অথবা সমাজকর্মীতে আবেদন করতে পারবেন অথবা আপনি ২ টি পদে চাইলে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। আর পিডিএফটা সংগ্রহ করতে চাইলে জাস্ট কমেন্ট বক্সে পিডিএফ লিখবেন আর যেকোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমাদের থেকে নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের থেকে আবেদন করতে চাইলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি এই সমাজ সেবা অধিদপ্তরের যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল ধরনের ইনফরমেশন আপনি পেয়েছেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।